এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। বহির্বিশ্বের যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাসক হিসেবে যখন বানানো হলো, ঈদের দিন যখন আসলো, দেখেন নেতা কারে কয় আর আমাদের নেতাগুলি কেমন, আর আমরা মানুষগুলি আমরাও কেমন, এই জায়গাগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার। দেখা যায় রমজান মাস আসলে রমজান মাসের বাইরে একটা হাজি 2 বার হজ করতে যায়, অথচ এলাকার মানুষগুলি অসহায়, দরিদ্র মানুষগুলি অসহায় হয়ে পড়ে থাকে। তাদের পাশে তার দাঁড়ানো উচিত ছিল, কর্তব্য ছিল, কিন্তু একটিবারের জন্য দাঁড়াই না। একটিবারের জন্য আমরা দাঁড়াই না, অথচ চলে যায় মক্কাতে হজ করতে, 3 বার যায়, 4 বার যায়, 5 বার যায়। এই জিনিসগুলি লক্ষ্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের ইবাদত বন্দেগীগুলি আর আনন্দ খুশিগুলি আলাদা। আর ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, হিন্দু ভাইদের এদের আনন্দ উল্লাসগুলি আলাদা, এদের আনন্দ উল্লাসগুলি আলাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের সময় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলি আছে, তার স্ত্রী ঈদের একদিন আগে রাতে হযরত ওমরকে বলতেছে, ওমর তুমি গোটা বহির্বিশ্বের তুমি প্রধানমন্ত্রী, বলতেছো তোমার বাসায় কোনো খাবার নাই, ভালো তেমন কিছু নাই, তোমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের ভালো কিছু পোশাক নাই, তারা যে ঈদগাহ ময়দানে যাবে কি পরে তারা যাবে? তোমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি, অন্য বাচ্চাগুলি যারা নতুন পোশাক পরিধান করে ঈদগাহ ময়দানে যখন আসবে, মানুষগুলি যখন দেখবে হযরত ওমরের ছেলে সন্তানের একেবারে দুর্বল পোশাক, এবং কি তোমার ছেলে সন্তানগুলি মানুষের যখন পোশাকগুলি দেখবে, ছেলে মেয়ের যখন পোশাকগুলি দেখবে, তারা কান্নাকাটি করবে, কান্নাতে ভেঙে পড়ে যাবে। আমরা যদি না নিই 2 জন কোনো সমস্যা নাই, আমরা তো বুঝি আমরা কি জন্য আমরা নিচ্ছি না, কারণ কি? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা বহির্বিশ্বের একজন প্রধানমন্ত্রী, তার নাই টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। আর আমরা কি হয়, আমরা যদি নেতার পিছনে একটু দোলাই কিছুদিন, তাহলে ওর হয়ে যায় 4 টাকা 5 টাকা, ওর হয়ে যায় 4 টাকা 5 টাকা, বলে আমার অমুক আছে তমুক আছে, এ আছে সে আছে। অথচ উনি কিন্তু ওই পর্যায়ের লোক না, ওটা খাবার লোক না সে, তারপরেও কেন আছে যে নেতার পিছনে ঘুরতে